ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের কাছাকাছি সমুদ্রে ভেসে উঠেছে বিশাল তেলের আস্তরণ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এটি এখন অঞ্চল জুড়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, গত মঙ্গলবার খার্ক দ্বীপ সংলগ্ন জলসীমায় প্রথম তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত হয়। শুক্রবার পর্যন্ত সেই তেলের আস্তরণ প্রায় ৭১ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়েছে। তবে কিভাবে এই বিপুল পরিমাণ তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে তা এখনও স্পষ্ট নয়। সামরিক হামলা, প্রযুক্তিগত ত্রুটি নাকি অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে সেটি নিশ্চিতভাবে জানাতে পারেনি কোনো পক্ষ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে জানা গেছে, ইরানের নৌযান ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার আগে তেলের আস্তরণটি শনাক্ত করা হয়। এদিকে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হলেও থামছে না যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা। হরমুজ প্রণালীকে ঘিরে পাল্টাপাল্টি সামরিক অবস্থানের মধ্যেই তেহরানের কাছে একটি অন্তর্বর্তী চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইকো রুবিও জানিয়েছেন, ইরানের জবাবের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবারও সামরিক অভিযান চালানোর অভিযোগ তুলেছে তেহরান। সব মিলিয়ে পারস্য উপসাগরের এই নতুন তেল দূষণ শুধু পরিবেশগত উদ্বেগই বাড়াচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনাকেও আরও জটিল করে তুলেছে। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।